আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে বৃষ্টি গতকাল থেকে দক্ষিণবঙ্গে হয়েছে, কিন্তু ভারী বৃষ্টি, যে বৃষ্টিতে আবহাওয়া অনেকটা শান্ত হয়ে যাবে। অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে অস্বস্তি সূচক কিছুটা হলেও কমবে। অর্থাৎ প্যাচে ঘাম বা এই তাপমাত্রা কিছুটা হলেও পারদ নামবে। সেই রকম পরিস্থিতি কবে তৈরি হবে? না, ভারী বৃষ্টি ছাড়া সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে হবে তা এখনই বলতে পারছে না হাওয়া অফিস। এখনই ভারী বৃষ্টির কোনো চান্স নেই। বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যথেষ্ট নয় গরম কমার জন্য, এই বৃষ্টি যথেষ্ট নয় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নামার জন্য। ভারী বৃষ্টি প্রয়োজন। ভারী বৃষ্টি কবে হবে? না, আপাতত অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে অতনু, কারণ আবহাওয়া দপ্তর এখনই ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, বর্ষা আসার ইঙ্গিত দিচ্ছে। আজকালের মধ্যেই হয়তো মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে এই দক্ষিণবঙ্গে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায়। তবে এই বর্ষা এলেও যে ভারী বৃষ্টি, মৌসুমি বায়ু এলেই যে একদম ভারী বৃষ্টি হয়, সেই পরিবেশটা এবারে অন্তত দক্ষিণবঙ্গে আপাতত হচ্ছে না। আগামী দুদিন অর্থাৎ আজ এবং আগামীকাল, এই দুদিন যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, একদম ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল। কিন্তু রবিবার থেকে এই বৃষ্টিটা স্ক্যাটার্ড রেন হয়ে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে কিন্তু কম বৃষ্টি হবে, অর্থাৎ কম এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বৃষ্টির পরিমাণ কমে যাবে। আর এই দুদিন যে বৃষ্টি হবে তাতে সাময়িক শান্তি হবে। কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা কমেছে এবং 2 থেকে 4 ডিগ্রি যে তাপমাত্রা কমার কথা বলা হয়েছে সেটা হয়তো কমবে, কিন্তু একেবারে যে উত্তরবঙ্গের মতো ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বর্ষা এসেছে, সেই পরিবেশ দক্ষিণবঙ্গে আপাতত হচ্ছে না, এমনটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বর্ষা আসতে অনেকটা সময় লেগেছে। আমরা জানি যে 31শে মে আটকে ছিল ইসলামপুরে, তার থেকে গতকাল প্রায় 20 দিন পর বর্ষার চাকা গড়িয়েছে বলা যায়, এবং মালদায় এসে আবার থমকে গেছে। কারণ মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সব অংশই এখন বর্ষার কবলে রয়েছে। মালদার কিছু অংশ এখনও বাকি রয়েছে। এই মালদার কিছু অংশ এবং মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের কিছু অংশে ঢুকে পড়তে পারে আজকালের মধ্যে এই মৌসুমি বায়ু, সেই ইঙ্গিত আবহাওয়া দপ্তর দিয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তো নেই, বরং রবিবার থেকে বৃষ্টি কমতে পারে। যে বৃষ্টিটা হচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে, শনিবার পর্যন্ত চলবে। সেই তবে বিশ্বজিৎ, একটা বিষয় স্পষ্ট, আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ার পরেই কিন্তু পর্যটকরা বেরিয়ে পড়েছেন। যা হয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘা, তো দীঘার ছবি একবার দেখাই। দীঘার জলোচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাস, পর্যটকরা কিন্তু বেশ এনজয় করছেন। ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য, এত ঢেউ দেখতে পাচ্ছি, তাহলে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর, গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া।